প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রেম কুমার বিন, সহকারী শিক্ষক, গণিত, প্রোগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আমি তোমাদের ত্রিকোণমিতির উপরে একটা ক্লাস দেব। সেটা হচ্ছে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথম আমি 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমি 30 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে দিব। এক্স ও জেড, এটা তোমরা চাঁদা ব্যবহার করতে পারো অথবা পেন্সিল কম্পাসের সাহায্যেও তুমি এই কোণটা অঙ্কন করে নিতে পারবা। এখানে হচ্ছে এক্স ও জেড ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপরের কাজ হচ্ছে ও জেড এর উপর আমি যে কোনো একটা বিন্দু নেই, পি বিন্দু। পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করব। এরপর কাজ হচ্ছে পি এম কে এন কিউ পর্যন্ত বর্ধিত করা, যেন পি এম ইকুয়াল টু এম কিউ হয়। ও কমা কিউ যোগ করে এটাকে জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ পি ও এম, আরেকটা হচ্ছে ত্রিভুজ কিউ ও এম। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো ফার্স্টে চিত্র আঁকার পর লিখে নিতে হবে। কিভাবে লিখবা আমি আরেকটু রিপিট করতেছি। যে মনে করি x ও z ইকুয়াল টু 30 ডিগ্রি। ও z এর উপর যে কোনো একটা বিন্দু p, p বিন্দু থেকে ও x এর উপর pm লম্ব অঙ্কন করি। pm কে mq পর্যন্ত বর্ধিত করি যেন pm ইকুয়াল টু mq হয়, এবং ও কমা কিউ যোগ করে ও কিউ কে z ড্যাশ পর্যন্ত বর্ধিত করি। তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ হচ্ছে তোমার পি ও এম, একটা ত্রিভুজ হচ্ছে কিউ ও এম। এই হচ্ছে দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে পি এম ইকুয়াল টু কিউ এম। কারণ কি, এটা অঙ্কন অনুসারে আমি পি এম কিউ এম টাকে পি এম এর সমান করে অঙ্কন করা হয়েছে এখানে, এবং ও এম দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বিদ্যমান। তাহলে এটা হবে অঙ্কন অনুসারে, আর এটা হচ্ছে সাধারণ বাহু। এর মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বিদ্যমান, এটা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বিদ্যমান, তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই দুইটা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ, হবে অন্তর্ভুক্ত কোণ PMO ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ QMO। যেহেতু PM টা OX এর উপর লম্ব, তাহলে কোণ PMO এবং QMO অবশ্যই কি হবে, এক সমকোণ। এক সমকোণ যদি হয় তাহলে ত্রিভুজ POM অবশ্যই সমকোণী ত্রিভুজ, এবং ত্রিভুজ QMO সেটাও সমকোণী ত্রিভুজ। এখন দেখো ত্রিভুজের দুইটা বাহু, অপর ত্রিভুজের দুইটা বাহু এবং এই দুইটা বাহুদের অন্তর্ভুক্ত কোণ গুলো সমান, তাহলে ত্রিভুজ দুইটা অবশ্যই কি হবে, সর্বসম হবে। ত্রিভুজ দুইটা অবশ্যই কি হবে, সর্বসম। অর্থাৎ ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ QOM। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে অপর যে কোণগুলো আছে সেটা অবশ্যই সমান হবে। এর মানে এই কোণটা এই কোণের সমান হবে, এই কোণ এই কোণের সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি, আমি অপর পেজে আমি অনুপাতটা নির্ণয় করতেছি। তাহলে আমি লিখব কোণ তোমার POM ইকুয়াল টু কোণ
ও এম ইকুয়াল টু 30 ডিগ্রি। আরেকটা লিখতে পারি ও পি এম ইকুয়াল টু ও কিউ এম ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোণ পি ও এম প্লাস কোণ কিউ ও এম ইকুয়াল টু 30 প্লাস 30 কি আসবে 60। দ্যাট মিন্স এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। এর মানে ত্রিভুজ পি ও কিউ এর ত্রিভুজ পি ও কিউ এর প্রত্যেক কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পি ও কিউ অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু অবশ্যই সমান। আমি যে কোনো একটা বাহু ধরে নিব, এই ওপি 2a ধরে নিছি। ওপি যদি 2a হয় তাহলে ও কিউ 2a হবে আর পি কিউ কি হবে 2a হবে। তাহলে ধরি ত্রিভুজের প্রত্যেক বাহু ওপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু ও কিউ 2a একক। আমি এটা ধরে নিছি। যদি পি কিউ 2a হয় তাহলে পি এম টা অবশ্যই পি কিউ এর অর্ধেক। তাহলে পি এম কত আসবে এ আসবে। এর মানে পি এম হচ্ছে এ। আমি এই পাশেরটা মুছবো। পি এম যদি এ হয়, এখানে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র মতে আমি ও এম এর মানটা বের করতে পারবো, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ পি ও এম হতে পাই ওপি স্কয়ার ইকুয়াল টু পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। ওপি এর মান হচ্ছে 2a হোল স্কয়ার আর পি এম এর মান a স্কয়ার a স্কয়ার প্লাস ও এম স্কয়ার। তাহলে কি আসবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু ও এম স্কয়ার। তাহলে ও এম স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। তাহলে বর্গমূল যদি করি তাহলে ও এম ইকুয়াল টু কি আসবে √3a। এর মানে হচ্ছে ও এম এর মান হচ্ছে √3a। আমি ও এর মানটা ও এম এর মান বের করে নিছি। এখন আমি চলে যাব অনুপাতগুলোর মান। অনুপাত sin cos sec tan cosec cot কত ডিগ্রি 30 ডিগ্রি। আমার কোণ পি ও এম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হবে বিপরীত বাহু পি এম। বিপরীত বাহু দ্যাট মিন্স লম্ব। আর ও এম টা হবে সন্নিহিত বাহু দ্যাট মিন্স ভূমি। আর এই দুইটা বাহু দ্বারা সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে ওপি হবে অতিভুজ। এর মানে sin 30 ডিগ্রি যদি আমি লিখি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে পি এম, অতিভুজ হচ্ছে ওপি। পি এম এর মান হচ্ছে এ আর ওপি এর মান হচ্ছে 2a। তাহলে কত আসলো হাফ।
এরপরে আসো cos cos 30 ভূমি বাই অতিভুজ অর্থাৎ OM বাই OP OM হচ্ছে √3a আর OP হচ্ছে 2a কাটাকাটি যদি করি তাহলে √3/2 sin cos এরপরে আসো tan 30 লম্ব বাই ভূমি মানে PM/OM PM/OM PM হচ্ছে a আর OM হচ্ছে √3a 1/√3 এই পাশে একটু মুছবো এখানে sin 30 এর মান হচ্ছে হাফ আমরা জানি sin এর বিপরীত হচ্ছে cosec অর্থাৎ sin যদি লম্ব বাই অতিভুজ তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব তাহলে cosec 30 ডিগ্রি কত হবে তোমার OP বাই PM অর্থাৎ 2a বাই a 2 cos এর বিপরীত হচ্ছে sec sec 30 ডিগ্রি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি 2a বাই √3a তাহলে 2 বাই √3 tan এর বিপরীত হচ্ছে cot cot 30 ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে OM আর লম্ব হচ্ছে PM তাহলে √3/a ইকুয়াল টু √3 এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই চিত্রের মাধ্যমে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করতে পারবো যদি 60 ডিগ্রিটা আসে তাহলে সেম এইভাবে করতে হবে এটার আগ পর্যন্ত তাহলে এখন আমরা চলে যাই 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় আমার যে বর্ণনা ছিল এই চিত্রের সেম একই বর্ণনা থাকবে শুধু অ্যাড হবে আমি যদি 60 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ OP এবং MP বাহু দ্বারা 60 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে OM এবং সন্নিহিত বাহু হচ্ছে PM আর PM এবং OM দ্বারা সমকোণ উৎপন্ন হয়েছে তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে OP অর্থাৎ OP হচ্ছে অতিভুজ OM হচ্ছে লম্ব আর PM হচ্ছে ভূমি যদি আমি sin 60 ডিগ্রি মান বের করি লম্ব বাই অতিভুজ সেই ক্ষেত্রে আমার লম্ব হচ্ছে OM আর অতিভুজ হচ্ছে OP তাহলে OM ইকুয়াল টু কত √3a OP হচ্ছে 2a কাটাকাটি করলে কি আসবে √3/2 cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ অর্থাৎ PM/OP PM/OP PM এর মান হচ্ছে a আর OP এর মান হচ্ছে 2a কাটাকাটি করলে কি আসবে হাফ tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে OM আর ভূমি হচ্ছে PM OM এর মান হচ্ছে √3a আর PM এর মান হচ্ছে a এটা কত আসবে √3 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেভাবে নির্ণয় করা হয়েছিল যে sin এর বিপরীত হচ্ছে cosec cos এর বিপরীত হচ্ছে sec
আর tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে sin এর বিপরীত cosec, cosec 60 ডিগ্রি মানটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ cosec 60 ডিগ্রি তখন চলে যাবে 2/√3, cos এর বিপরীত sec, sec 60 ডিগ্রি চলে যাবে শুধু 2, আর cot 60 ডিগ্রি চলে যাবে 1/√3। এখন আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ফাইভ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক ডিগ্রির জন্য চিত্র আমার আলাদাভাবে আইকে নিতে হবে, এটা দিয়ে আর হবে না। ফার্স্ট কাজ হচ্ছে আমার 45 ডিগ্রি কোণ অঙ্কন করা। x ও z, সাপোজ মনে করো এটা 45 ডিগ্রি। ও z এর উপর যে কোনো একটা বিন্দু নাও p, p বিন্দু থেকে ও x এর উপর pm লম্ব অঙ্কন করো, তাহলে এটা হবে কি 90 ডিগ্রি। এর মানে এটা যদি বর্ণনা আকারে আমি বলি, মনে করি কোণ x ও z ইকুয়াল টু 45 ডিগ্রি, ও z এর উপর p যে কোন একটি বিন্দু, p বিন্দু থেকে ও x এর উপর pm লম্ব অঙ্কন করি। এর মানে হচ্ছে এটা 90 ডিগ্রি আর এটা 45, এটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 90 আর 90 180 ডিগ্রি। যদি এই দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, MPO একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই দুইটা বাহু অবশ্যই সমান হবে। আমি ধরে নিচ্ছি OM equal to PM equal to A। যদি এটা A হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ একটা, তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ MPO হতে বাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে OP স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস A স্কয়ার ইকুয়াল টু 2A স্কয়ার, অর্থাৎ তাহলে OP ইকুয়াল টু কি আসবে √2A, তাহলে এটার মান √2A। আমি যদি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি নির্ণয় করি, তাহলে যেহেতু এই দুইটা বাহু দ্বারা 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে sin 45 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP, তাহলে PM হচ্ছে A আর OP হচ্ছে √2A, 1/√2। এরপরে আসো cos 45 ডিগ্রি, সেটাও ভূমি বাই অতিভুজ, অর্থাৎ OM বাই OP। OM টা হচ্ছে A, OP হচ্ছে √2A, 1/√2। এরপরে আসো tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে PM আর ভূমি হচ্ছে OM, A ডিভাইডেড A ইকুয়াল টু 1। sin এর বিপরীত cosec, তাহলে cosec 45 ডিগ্রি কি আসবে sin 45 ডিগ্রি 1/√2, তাহলে এটা √2 বিপরীত
cos এর বিপরীত হচ্ছে sec sec 45 ডিগ্রি কি আসবে শুধু √2 আর tan এর বিপরীত হচ্ছে cot তাহলে cot 45 ডিগ্রি কি আসবে 1 এরপর আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত একটা কোণ আইকে নিব x ও z সাপোজ এটা হচ্ছে থিটা কোণ ও z এর উপর একটা বিন্দু নেই p p বিন্দু থেকে ও x এর উপর pm লম্ব অঙ্কন করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি পূরক কোণ কাকে বলে যদি দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ POM এবং কোণ OPM এই দুটোর সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে তাহলে একটা অপরটার পূরক কোণ এটা যদি থিটা হয় তাহলে এটা আপনার কত আসবে 90 থেকে যদি আমি থিটা বাদ দেই তাহলে কোণ OPM এর মানটা আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটার বর্ণনাটা কি আসবে যে মনে করি x ও z ইকুয়াল টু থিটা ও z এর উপর যে কোনো একটি বিন্দু p দেই p বিন্দু থেকে ও x এর উপর pm লম্ব অঙ্কন করি pm লম্ব অঙ্কন করি এবং এই মানটা কিভাবে আসবে কোণ POM প্লাস কোণ POM প্লাস কোণ OPM equal to 90 degree POM equal to theta plus कोण OPM equal to 90 degree minus theta sorry 90 degree কোণ OPM টাকে রাখি থিটাটাকে যদি এই পাশে পাঠাই তাহলে 90 minus theta এখন এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু দ্যাট মিন্স লম্ব এটা হচ্ছে সন্নিহিত বাহু একটি অর্থাৎ ভূমি এবং এই দুইটা কোণ বাহু দ্বারা সমকোণ উৎপন্ন হয়েছে তাহলে এটা বলা হয় প্রতিভুজ থিটা কোণের সাপেক্ষে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতটা যদি নির্ণয় করি তাহলে তোমার sin আমি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি নির্ণয় করি তাহলে তোমার এই দুইটা বাহু দ্বারা 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এটা বলা হয় ভূমি আর এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে প্রতিভুজ তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে লম্ব বাই প্রতিভুজ লম্ব হচ্ছে OM আর প্রতিভুজ হচ্ছে OP এখন যদি আমি এটাকে থিটা কোণে কনভার্ট করি থিটা কোণে যদি কনভার্ট করি সেই ক্ষেত্রে OM টা হবে ভূমি আর OP টা হবে প্রতিভুজ অর্থাৎ ভূমি বাই প্রতিভুজ cos থিটা তাহলে কি দাঁড়ালো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা এরপরে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে ভূমি বাই অতিভুজ ভূমি হবে PM আর অতিভুজটা হবে OP PM বাই OP এবং এটাকে যদি আমি থিটা কোণে কনভার্ট করি
থিটা করে যদি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে লম্ব আর এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ sin থিটা। এরপরে আসো tan 90 ডিগ্রি মাইনাস থিটা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি অর্থাৎ OM বাই PM। এটা যদি থিটা কোণে কনভার্ট করি, থিটা কোণে যদি কনভার্ট করি তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব অর্থাৎ cos থিটা। এরপরে আসো sec 90 ডিগ্রি মাইনাস থিটা। sec হচ্ছে cos এর বিপরীত অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, ভূমিটা হচ্ছে PL। এটাকে যদি থিটা করে কনভার্ট করো তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। অতিভুজ বাই লম্ব অর্থাৎ cosec। cosec থিটা অতিভুজ বাই লম্ব কি আসবে cosec থিটা। এরপরে আসো cosec। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। cosec হচ্ছে সাইডের বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব হচ্ছে OM। এটাকে যদি থিটা কোণে কনভার্ট করো তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি অর্থাৎ sec। sec থিটা। এরপরে আসো cot। cot 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা। cot 90 মাইনাস থিটা লম্ব বাই ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে তোমার PM আর লম্ব হচ্ছে OM। ভূমি বাই লম্ব যদি থিটা কোণে কনভার্ট করো তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি অর্থাৎ tan থিটা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা লেখা যাবে, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা লেখা যাবে, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা লেখা যাবে, আবার sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা লেখা যাবে, আর cosec 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। আমি একটা একটু উদাহরণ দিয়ে বোঝাই, বাকিগুলো বুঝতে পারি। যদি থিটার মান সাপোজ মনে করো 30 হয় তাহলে 90 থেকে 30 বাদ দিলে কত? 60। এটা 60। এর মানে এইখানে sin 60 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, এই দুটো তাহলে সমান। এর মানে sin 60 ডিগ্রির মান আমরা কিছুক্ষণ আগে বের করছি √3/2, তাহলে cos 60 ডিগ্রির মানটাও হবে তোমার √3/2। ঠিক আছে, এখন আমরা অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। নয় দশমিক দুই, অনুশীলনী 9-2। দেখো এখানে 18 নম্বর অঙ্কটা দেখো বাবারা। 18 নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। 2 sin a minus b যদি হয়, এখানে a b হচ্ছে সূক্ষ্ম কোণ, তবে দেখাও যে a equal to 45, b equal to 15। এটা থেকে লেখা যাবে 2 cos a plus b equal to 1, আবার 2 sin a minus b equal to 1। আমি লিখতে পারি 2 cos a plus b
b equal to 1 2 ইনটু অবস্থায় আছে ওই পাশে যদি চলে যায় তাহলে কি আসবে ভাগ হয়ে যাবে হাফের মান cos কত ডিগ্রি হাফের মান হচ্ছে হাফের মান হচ্ছে হাফের মান হচ্ছে cos হাফের মান cos 60 তাহলে cos বার a plus b equal to 60 হচ্ছে এক নং সমীকরণ আবার 2 sin a minus b equal to 1 তাহলে sin a minus b equal to half a minus b এর মান sin half এর মান হচ্ছে sin 30 তাহলে কি দাঁড়ালো sin বার a minus b equal to 30 এটা হচ্ছে 2 নং সমীকরণ এখন 1 আর 2 আমি যোগ বিয়োগ করে বা সমাধান করে যে পদ্ধতিতে সমাধান করি সমাধান করে a এবং b এর মানটা বের করব সাপোজ যদি মনে করো আমি 1 এবং 2 যোগ করি তাহলে কি আসবে a plus b equal to 60 a minus b equal to 30 যদি যোগ করি তাহলে 2a equal to 90 আসবে a equal to কত 90 divided 2 তাই a equal to 45 এক নং এ a এর মান বসাই a এর মান বসাই তাহলে কি দাঁড়াবে 45 plus b equal to 60 b equal to কত আসবে 60 minus 45 তাহলে b equal to 15 কিছু আশা রাখি বাবারা এই অঙ্কটা তোমাদের আয়ত্ত করতে পারবা এরপরে এই নিয়মের অঙ্ক হচ্ছে 19 আর 21 এটা তোমরা বাসায় করবা সবাই আমরা পূরক কোণের অনুপাতটা যখন নির্ণয় করছি তখন আমাদের আসছিল sin 90 minus থিটা আসছিল এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে মনে হয় আমাদের কি আসছিল sin 90 minus থিটা equal to cos থিটা তাই না আমি এখানে এটার পরিবর্তে বসেছিলাম 30 সরি এখানে 30 বলতে আমি এখানে সম্ভবত 60 বসাই দিচ্ছি মানটা যখন আমি লিখছি তখন হয়তো তখন আসছে এখানে কত আসবে sin 60 equal to cos 30 অর্থাৎ sin 60 cos 30 সমান হবে ঠিক আছে sin 60 যদি √3/2 হয় তাহলে cos 30 ও √3/2 আসবে ঠিক আছে ওইখানে আগে যে কতটা বলা হয়েছিল sin 60 equal to cos 60 সেটা হবে sin 60 equal to cos 30 এটার মানটা সমান হবে এরপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি 23 নম্বর অঙ্ক অঙ্কটা হচ্ছে সমাধান অঙ্ক সমাধান করো সমাধানটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 এবং এটার ব্যবধিটা বলতে থিটার মানটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হবে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হবে আজকে এটা আমি বর্গ করে নিব সমাধান অর্থাৎ এখানে থিটার মানটা বের করতে হবে বর্গ করে নাও বর্গ করার কারণ হচ্ছে
এখানে থিটার মান বের করতে হবে। সাইনের সাথে কজ অথবা কজের সাথে সাইনের কোনো সম্পর্ক নাই, কিন্তু সূত্র আছে। সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই বর্গ লাগবে আবার। সেই জন্য একটু কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়াবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1। sin square plus cos square equal to 1, 2 sin theta into cos theta minus 1 equal to 0। 1 1 কাটা, তাহলে 2 sin theta into cos theta equal to 0। 2 into অবস্থায় দুই পাশে যদি চলে যায় তাহলে ভাগ হবে 0। এর মানে কি দাঁড়ায়, sin theta equal to 0 আবার cos theta equal to 0। sin 0 এর মান, sin কত ডিগ্রি, sin 0 এর মান হচ্ছে sin 0 ডিগ্রি। এর মানে দাঁড়ালো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর cos 0 এর মান হচ্ছে cos 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ব্যবধান আনসার করার অবস্থায় 0 থেকে বড় অথবা 0 সমান, 0 থেকে বড় অথবা 0 সমান, 90 থেকে ছোট অথবা 90 এর সমান। আমার আনসারটা 0 ডিগ্রি আসছে এবং 90 ডিগ্রি আসছে, এটা অবশ্যই 0 থেকে বড় অথবা 0 সমান, 90 থেকে ছোট অথবা 90 সমান। নির্ণয় সমাধান হবে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। এখন যদি ওরা যদি বলে থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে এই সমীকরণের কোনো সমাধান হবে না, কারণ আমার আনসার 0 ডিগ্রি আসছে এবং 90 ডিগ্রি আসছে, এই দুইটা 0 থেকে 90 এর ভিতরে না। সেই ক্ষেত্রে আমি অঙ্ক এই পর্যন্ত কমপ্লিট করব, কমপ্লিট করার পরে লিখতে হবে এর কোনো সমাধান নেই। আনসারটা আসবে এর কোনো সমাধান নেই। আমরা ত্রিকোণমিতি 9.2 এর আরেকটা ক্লাস করব। আপাতত তোমরা যে ত্রিকোণমিতিক অনুপাত পড়ানো হয়েছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং পূরক করে ত্রিকোণমিতিক অনুপাত, এইগুলা বাসায় আয়ত্ত করবা, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত বাসায় লেখাপড়া করবা সবাই, ঠিক আছে?